কিরামান কাতিবিন, কয় না? বাকিটা কি? রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। ঠিক আছে? ঠিক আছে? কি বুঝলেন আপনি? খাজা বাবার কোনো ক্ষমতা নাই, ওই পীর বাবার কোনো ক্ষমতা নাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। একজন ব্যতীত বলতে হবে আমি কারো গোলামি করি না, একমাত্র গোলামি করি মহান রবের। আমি একমাত্র অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যেখানে মহান রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রব্বুল আলামিন উত্তম আদর্শ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে বাদ দিয়ে তোমরা কাকে অনুসরণ করো? কোন খাজা বাবাকে অনুসরণ করে লাভ নাই। হ্যাঁ, আপনি অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন। ওই ব্যক্তির কাছে যখন আপনি যাবেন, ওই ব্যক্তি যদি আপনাকে একটা কোরআন আল কারীম হাতের মধ্যে দিয়ে বলে বাবা আপনি আসছেন ভালো কথা, কোনো সমস্যা নাই, এই কোরআনটা দিলাম, এই কোরআনটা শেখার পরে তুমি আমার কাছে চলে আসো, তা না করে এমন পীর আমার বাংলার জমিনে আছে, আগে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে পায়ে সেজদা কর। নাউজুবিল্লাহ, আস্তে কর। সেজদা করে না ভাই? সেজদা করে না? সেজদা করে, কিন্তু পায়ে সেজদা করে। এটা কি কি বলে? আমি আর কি বলবো, আপনারা তো জানেন এটা। আমার বন্ধুগণ, এই মুসলমান জাতি এমন জাতি, মুসলমান নাম কিন্তু যদি প্রশ্ন করা যায় আপনার না, আপনার পরিচয়টা বলেন, বলে কি জানেন? মুসলমান। মুসলমান মুসলমান বলতে পারে না, মুসলমান। এ জাতি নিজের পরিচয়টাও দিতে পারে না। ক্লিয়ার? এই জাতির অধঃপতন হবে না। কার অধঃপতন হবে ভাই? গতকাল একটা কথা আমার কানের মধ্যে, আমার চোখের সামনে বলেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছিলাম, কিন্তু চিন্তা করলাম মানুষকে ব্যক্তি হরণ করা ঠিক নয়। ওই ব্যক্তি বলতেছে আমি একমাত্র মুজিবের আদর্শ মানি, কিন্তু মুজিবের আদর্শ মেনে আপনি জান্নাত পাবেন না। কেউ বলে আমি জিয়ার আদর্শ মানি, বলে না? কেউ বলে আমি ডাক্তার শফিকুর রহমানের আদর্শ মানি। কোন ব্যক্তির আদর্শ চলবে না। কি কারণে চলবে না? যেহেতু মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারো আদর্শ মানা যাবে না, কারো অনুকরণ করা যাবে না, কাউকে মানা যাবে না। একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? জোরে কোন? অনুসরণ করব কার? আল্লাহকে অনুসরণ করবেন। এখানে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের কথা বলা হয়েছে। কোন ব্যক্তিকে আপনি অনুসরণ করবে না,